সংগ্রামী সহযোদ্ধা, আমরা একটা বড় লড়াইয়ের পরে যখন 24-এর অভ্যুত্থানে বাংলাদেশের নতুন করে বিজয়ের মুখ দেখলাম, তখন আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে অভ্যুত্থানের আগে মজলুম ছিল, নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, তাদেরই একটি রাজনৈতিক দল বিএনপি তাদের জায়গা থেকে ধীরে ধীরে আবার তাদের ওই মজলুম পরিচয় ভুলে গিয়ে, নির্যাতিত পরিচয় ভুলে গিয়ে নতুন করে বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, উপজেলায়, ওয়ার্ডে, গ্রামে নতুন করে আরেকটা স্বৈরাচারের বৈশিষ্ট্য ধারণ করা শুরু করলো। আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আর 24-এর আগের বাংলাদেশকে আপনারা এক কাতার করে দেখবেন না। আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি, যদি মনে করেন 20 বছর আগের ওই নোংরা রাজনৈতিক কালচার ভয় দেখিয়ে, ব্যালট চুরি করে, ভোট কেন্দ্র দখল করে আপনারা ক্ষমতায় যাবেন, সেই স্বপ্ন এই বাংলাদেশের মাটিতে আর বাস্তবায়ন হবে না। আমাদের এখানকার একজন সাবেক প্রতিনিধি বলছেন আমাদের বয়স তাদের সন্তানের চেয়েও কম, আমরা সংসদে প্রতিনিধিত্ব করার এখনো উপযুক্ত হই নাই। কিন্তু আমরা তাদের কাছে জানতে চাই, যাদের বয়স আমাদের বাবাদের সমান, দাদাদের সমান, যারা তাদের নেতা, এই নেতারা বাংলাদেশকে মুক্ত করার সময়, এই অভ্যুত্থানের সময় কোথায় লুকিয়েছিল? তাদের চেহারাগুলো তো পঞ্চগড়ে দেখা যায় নাই, তাদের চেহারাগুলো তো ঢাকায় দেখা যায় নাই। গর্তের মধ্যে ঢুকে, রুমের মধ্যে ঢুকে নেতাগিরি করার দিন শেষ হয়ে গেছে বাচ্চাদল। একটা অভ্যুত্থান আমাদের পুরো মুক্ত করতে পারে নাই। এই নির্বাচন আমাদেরকে জালিমদের থেকে, নব্য স্বৈরাচারদের থেকে একমাত্র পুরো মুক্ত করতে পারে। আপনারা যদি আপনাদের জায়গা থেকে ওই নব্য স্বৈরাচারদের থেকে মুক্ত হওয়ার জন্য অন্য সেই জায়গায় যেখানে ইনসাফ প্রতিষ্ঠিত হবে সেখানে আমরা ভোটটা না দিতে পারি, তাহলে আমাদের চেয়ে দুর্ভাগ্য আর কারো নাই। আমরা পঞ্চগড় পৌরসভাকে বাংলাদেশের সবচেয়ে অনুন্নত পৌরসভা হিসেবে এই মুহূর্তে দেখছি। ইনশাআল্লাহ আগামী 5 বছরের মধ্যে পঞ্চগড় পৌরসভা হবে বাংলাদেশের সবচেয়ে উন্নত পৌরসভা ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, তেতুলিয়া এবং আটোয়ারীকে পৌরসভায় উন্নীত করার জন্য আগামী 5 বছরে যা যা পদক্ষেপ নেওয়া লাগে আমরা সেই পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই পঞ্চগড় মেডিকেল কলেজ হাসপাতাল একটি পূর্ণাঙ্গ আইসিইউ সম্বলিত পূর্ণাঙ্গ 250 শয্যার হসপিটাল হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কথা দিচ্ছি, পঞ্চগড়ে আমরা মেডিকেল কলেজ এবং পঞ্চগড় বিশ্ববিদ্যালয়, এটা আমাদের মনের স্বপ্ন, হৃদয়ের স্বপ্ন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমাদের এই পঞ্চগড়কে, পঞ্চগড়ের পরবর্তী প্রজন্মকে ওই তথাকথিত মাদক ব্যবসায়ী, রাজনীতিবিদ, নামধারী মাদক ব্যবসায়ীদের থেকে আমরা চিরতরে মুক্ত করব ইনশাআল্লাহ। আমাদের প্রজন্মকে বাঁচাতে, পঞ্চগড়কে বাঁচাতে ওই ধরনের 8-10টা মাদক ব্যবসায়ী সারা জীবন যদি অন্যায়ের শাস্তি পেয়ে জেলে পচে পড়ে আমাদের কিচ্ছু আসে যায় না। কিন্তু কোন মাদক ব্যবসায়ী, চোরা কারবারি, আশ্রয় প্রশ্রয় দাতার ঠিকানা এই পঞ্চগড়ে হবে না ইনশাআল্লাহ। আমাদের এই পঞ্চগড়ের মানুষকে বাঁচানোর জন্য, আমাদের মায়েদের সম্মান রক্ষার জন্য, আমাদের বাবাদের আত্মমর্যাদা রক্ষার জন্য, শ্রমিক কৃষকের আত্মমর্যাদা রক্ষার জন্য পঞ্চগড়ের প্রত্যেকটা মানুষ, সনাতন ধর্মাবলম্বী হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, প্রত্যেকটা মানুষ যেন যদি নিরপরাধ হয় সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে, সেই নিরাপত্তা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এই পঞ্চগড়ে আমিরে জামায়াত এসেছিল, লক্ষাধিক মানুষের জনসমাবেশ হয়েছে, পঞ্চগড়ে কাউকে 1 মিনিটের জন্য দাঁড়াইতে হয় নাই। কিন্তু এরা আজকে কয়েক হাজার মানুষ নিয়ে এসে ওই পঞ্চগড়ে জনসমাবেশ করে পঞ্চগড়ের হাজার হাজার মানুষকে এরা আজকে ভোগান্তিতে ফেলে দিয়েছে। এরা তাদের জায়গা থেকে মনে করে যে রাস্তা আটকালেই মনে হয় বড় রাজনৈতিক দল হওয়া যায়। এরা তাদের জায়গা থেকে মনে করে ওই রাস্তা আটকিয়ে বড় ধরনের শোডাউন দিলেই মনে হয়
বড় রাজনৈতিক দল হয়ে ভোটে জয়লাভ করা যায়। কিন্তু আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, নতুন রাজনীতিতে অভ্যস্ত হন। ওই পুরনো রাজনৈতিক নিয়মে আগামীর বাংলাদেশে আর রাজনীতি চলবে না। আমরা আমাদের জান দিয়ে, প্রাণ দিয়ে, রক্ত দিয়ে, যেভাবেই প্রয়োজন হোক, আমাদের এই পঞ্চগড়কে বাঁচিয়ে রাখার জন্য আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ।